নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। ছোট ছোট আলুর সাথে এই কড়াইশুঁটির কচুরি দারুণ লাগে। শীতকালে আমরা অপেক্ষা করে থাকি কখন আমরা এই কড়াইশুঁটি কচুরি বানাবো আর খাবো। এর স্বাদ একদম অন্যরকম, দারুণ লাগে খেতে শীতকালে। দেখুন, আমি এর ভেতরে কড়াইশুঁটি দিয়ে এই লুচিটা বানিয়েছি, কচুরি বানিয়েছি একটু গরম। আমি কিভাবে ঘরেতে খুব সহজ পদ্ধতিতে বানাই আপনাদের সেটা আজকে আমি দেখাবো। তা চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি ময়দা নিয়ে নেব। আমি ময়দা আর আটা মিশিয়েই এই কড়াইশুঁটি কচুরিটা বানাবো। দেখুন, প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম আর এক বাটি আটা নিয়ে নেব। এর মধ্যে আমি নুন দেব স্বাদ অনুসার, আর দেব ঘি। অবশ্যই ঘি দিয়ে আমি ময়ামটা দেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম। আপনারা শুধু ময়দা দিয়েও কড়াইশুঁটি কচুরি বানাতে পারেন, আর আমি আটা ময়দা মিশিয়ে বানাবো। হাফ চামচ দিয়েছি নুন, হাফ চামচ চিনি, এক চামচ দিয়েছি মৌরি। অবশ্যই মৌরি দেবেন, দারুণ লাগে। আর আমি ঘি দেব, এটাতে আমি ঘি দিয়ে ময়াম দেব। আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও দিতে পারেন, কিন্তু ময়ামটা ঘি দিলে দারুণ হবে। আমি 3 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে আমি যেমন রুটি লুচি বানাই সেরকমই আমি আটাটা মেখে নেব। আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি মটরশুঁটি মিক্সারে দিয়ে দেবো। আমি মটরশুঁটিটা কাঁচাই মিক্সারে দেব। আপনারা চাইলে একটুখানি ফুটিয়ে নিতে পারেন, কিন্তু কাঁচা বানাবেন, দারুণ লাগে খেতে। কাঁচা মটরশুঁটি দিয়ে দিলাম। দেখুন, অনেকটাই দিয়ে দিয়েছি মটরশুঁটি। এর মধ্যে আমি এবার কাঁচা লঙ্কা দেব। যেরকম ঝাল খাবেন সেরকম হিসাবে কাঁচা লঙ্কা দেব। প্রথমে আমি নুন দিয়ে দিই। হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম। হাফ চামচ চিনি দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দেব, হাফ চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি মটরশুঁটি ভাল লাগে। এক চামচের মতন জিরে পাউডার দেব। নুন দিলাম হাফ চামচ, চিনি দিলাম হাফ চামচ, জিরে পাউডার দিলাম এক চামচ, লঙ্কা দেব 4-5টা, আর আদার টুকরো দেব, ছোট্ট একটা আদার টুকরো দেব। তারপর অল্প করে জল দিয়ে দেব, বেশি না, একদম অল্প জল দিয়ে আমি মিক্সারে ফাইন পেস্ট করে নেব। দেখুন, ব্যাটারটা একদম ফাইন পেস্ট হবে। খেয়াল রাখবেন যেন দানা দানা না থাকে। এবার আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘি দিয়ে এই মটরটা যে বেটেছি সেটা আমি ঘি দিয়েই বানাবো। এর দারুণ লাগে। আপনারা না চাইলে রিফাইন অয়েল দিতে পারেন। আমি দিলাম হাফ চামচ জিরে, সাবুত জিরে, হাফ চামচ মৌরি, একটু করে হিং দিলাম, হাফ চামচের হাফ দিলাম হিং দিয়ে 8-10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে আমি মটরশুঁটিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়াম রাখবো। 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে একদম মটরশুঁটির ব্যাটারটা শুকিয়ে ফেলবো। অবশ্যই মটরশুঁটির ব্যাটারটা শুকিয়ে ফেলতে হবে। নালে কী হবে, যদি একটুখানি জল জল থাকে তাহলে কিন্তু আমরা ময়দার মধ্যে, আটার ময়দার মধ্যে যে দেবো এটা কিন্তু ফেটে যাবে। এটা খেয়াল রাখবেন, একদম ভালো করে আমরা শুকিয়ে নেব। দেখুন, অনেকটাই শুকিয়ে ফেলেছি, আর 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। এই মটরশুঁটির কচুরি সারা বছর আমরা অপেক্ষা করে থাকি কখন খাবো, অসাধারণ লাগে। আপনারা পরোটাও বানাতে পারেন এই মটরশুঁটি দিয়ে। একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে। ছোট ছোট আলু, যে নতুন আলু আছে, ছোট ছোট আলু, তার সাথে মটরশুঁটি দিয়ে আলুর দম, আহা, কষা আলুর দম আর কড়াইশুঁটি কচুরি। দেখুন, আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটা থালার মধ্যে মটরশুঁটিটা রেখে দিয়েছি। এবার আমি লুচির মতন নিয়ে নেব ডো। দেখুন, একটু বড় সাইজের নিয়েছি। আপনারা মিডিয়াম সাইজের নিতে পারেন, কিন্তু যে কড়াইশুঁটি কচুরিটা একটু বড় বড় সাইজের হয়। দেখুন, এবার একটু করে আটা মাখিয়ে নেব।
সেম প্রসেসে আমি দ্বিতীয়টা বানিয়ে নেব। পুরগুলো কিন্তু একদম বেশিও দিতে যাবেন না, আবার একটু কমও দিতে যাবেন না, মোটামুটি দেবে যাতে হয় এর মধ্যে। বেশি দিলে কি হবে, যখন লুচি আমরা বেলবো তখন কিন্তু ওটা ফেটে যেতে পারে। আবার কম দিলে মটরশুঁটির কচুরি মনে হবে না, মনে হবে এমনিই কচুরি খাচ্ছি। তাই জন্য একটুখানি বুঝে দেবেন। এই করে সবগুলো আমি ভরে নেব। এমনি করে একটু বেলনির মধ্যে তেল লাগিয়ে নেব, নিয়ে আস্তে করে আমি বেলে নেব। চিপে চিপে একদমই বেলতে যাবেন না, একদম হালকা করে বেলে নেবেন। সবগুলো আমি বেলে নিয়েছি। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেল গরম হলে আমরা আস্তে করে কচুরিটা ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। গরম তেলটা লুচির ওপরে দেবো, মানে কচুরির ওপরে দিয়ে দেবো। দেখবেন আস্তে আস্তে ফুলে উঠবে কচুরিগুলো, প্রত্যেকটা কচুরি ফুলবে। দেখুন যে গরম তেলটা আমি দিয়ে দিয়েছি, দেখুন আস্তে আস্তে ফুলে যাচ্ছে। দেখুন কি দারুণ লাগছে। এই দেখুন কি দারুণ, মনেই হচ্ছে না যে এটা কচুরি, মনে হচ্ছে না লুচি, ভেতরে পুর ভরা। দেখুন কি সুন্দর ফুলে গেল। তেলটা একদম গরম হওয়া চাই, গরম না হলে কিন্তু কচুরিগুলো একদমই ফুলবে না। এবার তেল ঝেড়ে নিয়ে আমরা টিস্যু পেপারে তুলে নেব। আরেকটা সেমভাবে দেখুন কি সুন্দর হয়েছে, ভেজে দেখাবো। দেওয়ার পরেই আমরা খুন্তির সাহায্যে গরম তেলগুলো ওপরে দিয়ে দেবো সমানে। দেখবেন ওপরের ইয়েটা ফুলে যাবে। একবার অবশ্যই শীতকালে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। শুধু শুধুই খাওয়া হয়ে যায়, আলুর দম আর চাই না, কিন্তু এর সাথে ছোটো ছোটো আলুর দম দারুণ লাগে। আমি কালকের রেসিপিতে ছোটো ছোটো আলুর দমে আর মটর দিয়ে দম বানিয়েছিলাম এর কচুরির সাথেই। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি একসাথে দিইনি, আমি আলাদা আলাদা করে ভিডিওটা দিলাম। আপনারা অবশ্যই দেখে নেবেন। কালকে আমি ছোটো ছোটো আলুর দম আর মটর দিয়ে বানিয়েছিলাম, দারুণ লাগে কচুরির সাথে। একবার বানিয়ে দেখবেন। দেখুন সব কচুরিগুলো আমার ফুলে গেছে। কি সুন্দর বড় বড় কচুরি, কিন্তু একটু বড় বড় বানাবেন, ছোট ছোট একদম। দেখুন কি বড় বড়, আর প্রত্যেকটা কচুরি ফুলেছে। আপনাদের মানে ছিঁড়ে দেখাবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ঘরে বানাবেন আর বানিয়ে কমেন্টসে জানাবেন পারফেক্ট হয়েছে কিনা। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা পাশে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। দেখুন কি দারুণ, খুব সহজভাবে আমি কচুরি বানিয়ে নিয়েছি। একটু গরম আছে, ছিঁড়তে অসুবিধা হচ্ছে। দেখুন প্রত্যেকটা কচুরি সফট হয়েছে। অবশ্যই ময়দাটা মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। আর মটরশুঁটিটা কাঁচা মিক্সারে পিষে বানাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখবেন, কি দারুণ হয়েছে। দেখুন সফট। এই কচুরিতে কিচ্ছু চাই না, শুধু শুধুই খাওয়া হয়ে যায়, কিন্তু আমি এর সাথে আলুর দম বানিয়েছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।